26শে ডিসেম্বর 2025 মধ্যপ্রদেশের করাল থানায় একটা ফোন আসে। ফোন করে পুলিশকে জানানো হয় ননপুরা ঘাটির কাছে এক ব্যক্তিকে খুব গুরুতর অবস্থায় তার বাইক সমেত পাওয়া গেছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছিল কুয়াশার কারণে তিনি ব্রেক ফেল করে পাহাড়ের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা গেছে। দ্রুত পুলিশের একটা টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। ওই ব্যক্তির থেকে তার পরিচয়পত্র পাওয়া যায়। সেখান থেকে জানা যায় তার নাম রামাকান্ত পাঠক। তবে এই ঘটনা বাইরে থেকে একটা নর্মাল অ্যাক্সিডেন্ট মনে হলেও পুলিশ অফিসারদের কোথাও সন্দেহ হচ্ছিল, হয়তো এটা অ্যাক্সিডেন্ট নাও হতে পারে। রামাকান্ত পাঠকের সাথে মর্মান্তিক ঘটনা ঘটানোর পর অ্যাক্সিডেন্টের রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, কেননা তার গলায় কিছু দাগ লক্ষ্য করা যায়, যা সচরাচর অ্যাক্সিডেন্টের সময় হয় না। অ্যাক্সিডেন্টে কোনো কাটাছেঁড়া দাগ থাকলেও এরকম গলার কাছে কোনো দাগ হয় না, তাই বডিটিকে ফরেনসিক টেস্টের জন্য হসপিটালে পাঠানো হয়। এরপর রিপোর্টে জানা যায় রমাকান্ত পাঠকের রোধ করা হয়েছে। আসলে শুরুতে এটা অ্যাক্সিডেন্ট মনে হলেও পোস্টমর্টম করানোর পর প্রমাণিত হয় যে এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট নয়, পূর্ব পরিকল্পিত একটা ঘটনা। তাই অ্যাক্সিডেন্টের কেস বদলে মার্ডার কেসে পরিণত হয়। শুরু হয় পুলিশি তদন্ত। রমাকান্ত পাঠকের স্ত্রী সাধনা শর্মাকে জিজ্ঞেস করা হয় কারো সঙ্গে কোনো পুরনো শত্রুতা বা কোনো সমস্যা ছিল কিনা, কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে তার স্ত্রী জানায় যে তার কারো সঙ্গে কোনো সমস্যা নেই। এখানে বলে রাখাটা জরুরি, রমাকান্ত পাঠকের স্ত্রী সাধনা শর্মা যিনি একজন অঙ্গনারী কর্মী ছিলেন। তার বয়স 37 বছর। তাদের বাড়ির পাশেই একটা পেট্রোল পাম্প ছিল, আর এই পেট্রোল পাম্প থেকেই রমাকান্তের স্ত্রী সাধনা শর্মা কাজে যাওয়ার আগে রোজ তার গাড়িতে তেল ভরত, তারপর কাজে যেত। এরপর শুরু হয় বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করা। রমাকান্ত পাঠকের বাড়ির পাশে সেই পেট্রোল পাম্পের একটা সিসিটিভি ফুটেজে দেখা যায় রমাকান্ত পাঠক পেট্রোল পাম্পের কাছেই তার বাইক নিয়ে দুজন ব্যক্তির সঙ্গে কিছু কথা বলছেন। ওই দুজনের মধ্যে একজন ছিলেন ওই পেট্রোল পাম্পের কর্মচারী মনীষ জাটভ ও তার বন্ধু সত্যনাম সিং। যেহেতু পেট্রোল পাম্পটা রমাকান্ত পাঠকের বাড়ির পাশেই ছিল, তাই তারা প্রায় এই পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরত। আসলে আজকের এই সত্যি ঘটনাটা সম্পূর্ণ এই পেট্রোল পাম্পের সঙ্গেই যুক্ত রয়েছে। মনীষ জাটভ এই পেট্রোল পাম্পে কাজ করার জন্য প্রত্যেক মাসে প্রায় 8,000 টাকা স্যালারি পেত। সিসিটিভি ফুটেজে দেখা যায় মনীষ জাটভ ও তার বন্ধু এবং রমাকান্ত পাঠক দাঁড়িয়ে কথা বলছে। পাম্পের কর্মচারী মনীষ জাটভ ও তার বন্ধু সত্যনাম সিংকে থানায় ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে রমাকান্ত পাঠকের পুরো সত্যি ঘটনা সামনে আসে। স্বীকারোক্তির পাশাপাশি তাদের কল হিস্ট্রিও চেক করা হয়। এরপর শুরু হয় জিজ্ঞাসা পর্ব। পুলিশের জিজ্ঞাসায় মনীষ জাটভ পুলিশকে জানায় যে রমাকান্ত পাঠককে তা করার জন্য প্রায় 2 মাস ধরে পরিকল্পনা করা হয়, প্রায় 4 লাখ টাকার সুপারিও দেওয়া হয়েছিল। সে এই কাজ করতে পারবে না জেনে তার বন্ধু সত্যনাম সিংকে তার সঙ্গে নেয়। দুজনে মিলে পরিকল্পনা করে রমাকান্ত পাঠককে পৃথিবী থেকে হাঁটানোর। প্রথমে মনীষ জাটভ ও সত্যনাম সিং রমাকান্তের সঙ্গে বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করে। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তারপর হঠাৎ একদিন মনীষ জাটভ ও সত্যনাম সিং রমাকান্ত পাঠককে জানায় যে চলো আমরা কোথাও 4 চাকা নিয়ে ঘুরে আসি। ডিসেম্বর মাস, এই সময়টা ঘোরার জন্য যথেষ্ট পারফেক্ট। রমাকান্ত পাঠক তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর ঘটনার দিন অর্থাৎ 26শে ডিসেম্বর 2025 একটা 4 চাকা নিয়ে তারা বেরিয়ে পড়েন। খানিকটা রাস্তা আসার পর মনীষ জাটভ বাথরুমে যাওয়ার নাম করে গাড়ি দাঁড় করায় এবং গাড়ি থেকে নেমে গাড়ির ডিকি খুলে একটা কাঠের লাঠি দিয়ে রমাকান্ত পাঠকের মাথায় আঘাত করে। তারপর তার লা টিপে তা করেন। যখন তারা নিশ্চিত হয় যে রমাকান্ত পাঠক আর বেঁচে নেই, তখন তার বডিটি ননপুরা ঘাটির খাইয়ের নিচে ফেলে দেয়। এরপর পরিকল্পনা করে এই ঘটনাটাকে যেন বাইরে থেকে দেখে মনে হয় একটা অ্যাক্সিডেন্ট। এজন্যই পেট্রোল পাম্পে রাখা রমাকান্তের বাইক নিয়ে আসে ওই খাতের নিচে ফেলে দেয়। শুরুতে তদন্তকারী পুলিশেরা ঠিক তেমনটাই ভেবেছিল যে এটা কোনো অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু রমাকান্তের গলায় কিছু দাগ লক্ষ্য করা যায়, যার কারণে পুলিশের মনে সন্দেহ হয় এবং ফরেনসিক টেস্ট করানো হয়। আর তারপর জানা যায় যে তাকে রোধ করে তা করা হয়েছে। ঘটনায় পুলিশি তদন্ত দ্রুত এবং সঠিকভাবে হয়েছিল, যা খুবই প্রশংসনীয়। এতক্ষণে হয়তো আপনার মনে হচ্ছে কিভাবে কি হয়েছিল পুরোটা জানলেও কেন রমাকান্ত পাঠকের সঙ্গে এমন নির্মম পরিণতি ঘটানো হয়েছিল তার কারণ বলিনি। আচ্ছা, এবার বলছি আসলে কি কারণে রমাকান্ত পাঠককে নির্মমভাবে পৃথিবী থেকে সরানো হয়েছিল। আসলে রমাকান্ত পাঠকের স্ত্রী সাধনা শর্মা প্রত্যেকদিন তার বাড়ির পাশে ওই পেট্রোল পাম্পে তেল ভরতে যেতেন। এখানেই কাজ করত 24 বছরের মনীষ জাটভ। অঙ্গনারীতে কর্মরত রমাকান্ত পাঠকের স্ত্রী সাধনা শর্মাকে তার খুব ভালো লাগে। বেশ কয়েকদিন একে অপরকে দেখতে থাকে, আর সেখান থেকে শুরু হয় ভালো লাগা। আর সেই ভালো লাগা থেকে শুরু হয় গভীর সম্পর্ক। আর এদিকে রমাকান্ত পাঠকেরও কোথাও মনে হচ্ছিল তার স্ত্রী সাধনা শর্মা কারোর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত আছে। এই সম্পর্ক নিয়ে তার মনে বেশ খানিকটা সন্দেহ ছিল। এরপর এইসব বিষয় নিয়ে প্রায় তাদের বাড়ি ঝগড়া হতে শুরু করে। সাধনা শর্মা ও মনীষ জাটভ একে অপরের সঙ্গে পরামর্শ করে তাদের পথের কাঁটা অর্থাৎ রমাকান্ত পাঠককে পৃথিবী থেকে সরাতে হবে। পুরো পরিকল্পনা করেন তারা দুজন মিলে। মনীষ জাটভ জানায় তার একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়, তার জন্য একজন লোক লাগবে, আর এই জন্য কিছু টাকারও প্রয়োজন।
এই কাজের জন্য প্রায় 4 লাখ টাকা চেয়েছিল মনীষ। তারপর সে তার সাথে ডেকে নেয় তার বন্ধু সত্যনাম সিংকে। যেহেতু ওই দুজনের বেশি টাকা ইনকাম হতো না, তাই এই কাজের জন্য সাধনা শর্মা এই টাকা দিতে রাজি হয়েছিল। আসলে প্রায় গত 1.5 বছরের বেশি সময় ধরে সাধনা শর্মা ও মনীষ যাদব একে অপরের সঙ্গে সম্পর্কে যুক্ত ছিলেন, যা তাদের কল হিস্ট্রি চেক করে দেখা যায়। আরও বেশি তদন্তের জন্য মনীষ যাদব ও সতনাম সিংকে রিমান্ডে নেওয়া হয়েছে। এখনও এই ঘটনার পুলিশি তদন্ত চলছে। তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে চার্জশিট তৈরি হবে এবং আদালতে পেশ করা হলে আদালত সিদ্ধান্ত নেবে তাদের কি সাজা হবে। কখনো কিছু মানুষের জীবনে এমন কিছু সম্পর্ক তৈরি হয় যা জীবনে ভয়াবহ রূপ নিতে পারে। তাই সম্পর্ক করার আগে একটু ভেবেচিন্তে করা উচিত। যদি কখনো মনে হয় কোনো সম্পর্কে কেউ খুশি নয়, তাহলে তার উচিত সরকারি বা প্রশাসনিক সাহায্য নিয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়ে অন্য কারোর সঙ্গে সুন্দরভাবে জীবন কাটানো। কারণ সরকারি নিয়ম মেনে প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকার সম্পূর্ণ অধিকার আছে। ভিডিওটা শুধু শিক্ষার জন্য তৈরি হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে মানুষ আরও বেশি সচেতন হতে পারে এবং